এঁচোড়ের কোপ্তা কারিটা একবার এভাবে বানাবেন, খেতে খুব ভালো হয়। তো এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে একটু বড়, বড় করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ৩ থেকে ৪ টে মতো সিটি দিয়ে নেব। খুব ভালো মতো সেদ্ধ করে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার গরম থাকা অবস্থাতে এটাকে গরম থাকা অবস্থাতে খুব সুন্দর মতো করে ম্যাশ করে নিতে হবে। গরম থাকা অবস্থায় ম্যাশ করলে কিন্তু খুব ভালো মতো ম্যাশ হয়ে যায়। একটা ম্যাশের সাহায্যে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গ্লাস কিংবা বাটি দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, মানে ঝালটা পছন্দ মতো দেবেন। 1/2 টেবিল চামচেরও কম দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। একটা দিয়েছিলাম ম্যাশ করে নেওয়া আলু। এখানে আমি 1টা থেকে 2টো মানে মিডিয়াম সাইজের 2টো আলুকে খুব সুন্দর মতো সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। সেটাই দিয়ে নিলাম। এবার খুব ভালো মতো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন, একদমই যেন দানা দানা ভাব না থাকে। আমি সেই রকম করে সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি কোপ্তাগুলো রেডি করে নেব। আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন কিংবা লম্বা লম্বিও করতে পারেন, তবে এভাবে এইরকম গোল গোল করে করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি কোপ্তাগুলো এইভাবে গোল গোল করে কিন্তু রেডি করে নিয়েছি। আর খুব সুন্দর মতো করে কিন্তু বানানো হয়ে যায়, আর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তো আপনারা কিন্তু এঁচোড়ের এইভাবে কোপ্তা কারি বানিয়ে নিতে পারেন। তো কোপ্তাগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নেব, সর্ষের তেলে ভেজে নেব। সর্ষের তেলে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো হয়, ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। এবার ওইদিকে ওটা ভাজা হতে থাক, এইদিকে আমি একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে নিলাম, একটা টমেটো, কয়েক টুকরো আদা, কয়েকটা আমি রসুন দিয়ে নেব, মানে একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর কয়েকটা দানা আমি দিয়েছিলাম কাজু বাদাম। খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে। ওইদিকে আমার পেস্টটা হয়ে গিয়েছে, আর এইদিকে এক সাইড খুব ভালো মতো হয়ে যাওয়ার পর আর এক সাইড কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর তেলটা যখন খুব সুন্দর মতো গরম হয়ে আসবে, গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু কোপ্তাগুলো ভেজে নিতে হবে। যেহেতু কোপ্তাগুলো সেদ্ধ আছে সে কারণে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই, সে কারণে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো দেখুন উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এক এক করে সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেভি বানিয়ে নেব। সর্ষের তেল দিয়ে নিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা দুটো করে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়েছিলাম, একটু ভেজে নিয়েছি। এবার যে আমি পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, মানে পেঁয়াজ টমেটো আর আদা রসুনের যে পেস্টটা রেডি রেখেছিলাম সেটাই দিলাম। এবার কয়েকটা আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম 1/2 টেবিল চামচ করে ধনে আর জিরের গুঁড়ো। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার মশলাটাকে তেলের সঙ্গে খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু মিক্সিং জারটা ধুয়ে পানি দিয়ে দিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা আলু। আলুটাকে কিন্তু এভাবে একটু ভেঙে নিয়েছি। এভাবে ভেঙে নিলেই ভেঙে গ্রেভির মধ্যে দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো আপনারা চাইলে গোটা ডুমো ডুমো করেও দিতে পারেন কিংবা এরকম করেও দিতে পারেন। এরকম করে দিলেও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। তো আলুটাকে মশলার সঙ্গে একটু আমি কষিয়ে নিয়েছি। খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর যতটা ঝোল রাখবেন সেই বুঝে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। তবে খুব বেশি ঝোল এটার ভালো লাগবে না। আর ঝোলটাকে কিন্তু খুব সুন্দর মতো ফুটিয়ে নিতে হবে। আমি একটু ফুটিয়ে কিন্তু কমিয়ে নিয়েছিলাম। একদম টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে, যেহেতু কোপ্তাগুলো দেওয়ার পর আর ফোটানো যাবে না। কোপ্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। সেই কারণে ঝোলটা আগেই আপনারা যতটা পারবেন খুব সুন্দর মতো করে ফুটিয়ে নেবেন। আর লবণটাও টেস্ট করে নেবেন। আমার কিন্তু লবণ একদম পারফেক্ট ছিল। নামানোর আগে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন, না হলে কিন্তু কোপ্তাগুলো গলে যাবে। আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছিলাম। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো এঁচোড় থাকা অবস্থায় এঁচোড়ের সিজনে কিন্তু আপনারা এভাবে একবার কোপ্তা কারি বানিয়ে নিতে পারেন। একদম রান্নাটা সিম্পল কিন্তু খেতে বেশ ভালো লাগে।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার এইরকম কোপ্তা কারি খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।